আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে আমরা এসেছি আমাদের বাড়ির পাশে ঘাস কাটার জন্য। তো আব্বার সাথে এসছে, আব্বা ঘাস কাটতেছে আর আমি ভিডিও করতেছি। তো যাই হোক, আব্বার সাথে ঘাস কাটার সময় ছোটোবেলার একটা কথা মনে পড়লো। তো একদিন আব্বার সাথে ধান কাটার জন্য গিয়েছিলাম। তো ধান কাটার সময় আব্বাকে জিজ্ঞাসা করেছিলাম যে আব্বা, মানুষের মাথার ঘাম পায়ে পড়ে কি? তো আব্বা বলেছিল আসলে বড় হলে বুঝবে যে মাথার ঘাম কিভাবে পায়ে পড়ে। তো এখন 10-12 বছর পরে এসে বুঝতেছি যে আসলে মাথার ঘাম কিভাবে পায়ে পড়ে। যখন রোদের মধ্যে ঘাস কাটি বা অন্যান্য কাজ করি তখন শরীর ভিজে ঘামটা আসলে পা দিয়ে চুয়ে পড়ে। তো বোঝা যায় যে মাথার ঘাম আসলে কিভাবে পায়ে পড়ে। আমাদের এখানে অর্ধেক জারা ঘাস এবং বাকি অর্ধেক দেশীয় ঘাস আছে। তো আসলে দেশি ঘাসের থেকে জারা ঘাসটা অনেক দ্রুত বড় হয়। তো আমরা এই জন্যে চেষ্টা করতেছি যে আমাদের যতটুকু ঘাসের ভুঁই আছে আমরা জারা ঘাস লাগানোর জন্যে। তো আমাদের বেশি ঘাসের ভুঁই নাই, এখানে অল্প একটু 4 শতক জায়গা আর বিলের পাড়ে আছে, হয়তো ওখানে 6-7 শতক হবে হয়তো। তো যাই হোক, আমরা ঘাসের ভুঁই বাড়ানোর চেষ্টা করতেছি। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন রহম করে, আমাদের নেক মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে, আমরা যেন আরও ঘাসের ভুঁই বাড়াতে পারি, আমাদের খামারটাও যেন বড় করতে পারি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আসলে আল্লাহ তাআলা যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।